আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই ডোরিমন কেক ডেকোরেশন করে নিতে পারেন সেই টিউটোরিয়ালটি। ছোট বাচ্চাদেরকে যদি আপনারা এরকম একটা কেক ডেকোরেশন করে তাদের সামনে দেন, তারা কিন্তু ভীষণ খুশি হবে। তাহলে চলুন দেখে নেই কীভাবে আমি আজকের কেকটি ডেকোরেশন করছি। আজকের কেকটি ডেকোরেশনের জন্য প্রথমে আমি এখানে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি। ভ্যানিলা স্পঞ্জ কেকের একটি টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে 2টা বা 4টা করেও কেটে নিতে পারেন। কেকটা কাটা হয়ে গেলে এখন আমি একটি বোর্ডে কিছুটা হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই হুইপ ক্রিমের রেসিপি আমি কিছুদিন আগেই চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমি কেকের একটা স্লাইস দিয়ে এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিয়েছি এবং হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে দুধ ইউজ করলে কেকটা খুবই সফট থাকে, আপনারা চাইলে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন। এখন আমি কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি এবং আগের মতোই দুধ দিয়ে এবং হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে এখন আমি কেকের থার্ড লেয়ারটাও দিয়ে দিচ্ছি এবং এটাকেও সেই আগের প্রসেসে দুধ দিয়ে এবং ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিম ইউজ করতে পারেন, আপনারা চাইলে এখানে একটু বাড়িয়েও ক্রিম দিতে পারেন, আবার চাইলে একটু কমিয়েও দিতে পারেন। তা আমি এটা চারপাশটা ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা লাগানো হয়ে গেলে আমি কেকটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো একটু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। রাখার আগে আমি কেকটা চারপাশটা একটু ভালোভাবে একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়া হয়ে গেছে। কেকটাকে আমি 15-20 মিনিট ফ্রিজে রাখার পর এখন বের করে নিয়েছি এবং এর উপরে আমি ডোরিমনের মুখের শেপটা এঁকে নেব। প্রথমেই আমি একটি নজলের সাহায্যে ডোরিমনের চোখগুলো এঁকে নিচ্ছি। এবার একটি কাঠির সাহায্যে আমি ডোরিমনের পুরো মুখটাই এঁকে নেব। তো এই তো এঁকে নেওয়া হয়ে গেছে। এভাবে এঁকে নিলে ডেকোরেশনটা করতে খুবই সুবিধা হয়। এখন একটি পাইপিং ব্যাগে কিছুটা কালো রঙের হুইপ ক্রিম নিয়ে আমি এঁকে নেওয়া সেই দাগগুলোর উপর আবারও এঁকে নিচ্ছি। তা আমার এঁকে নেওয়াটা কিন্তু খুবই বাজে হয়েছে, আপনারা সুন্দর করে এঁকে নেবেন। এঁকে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি পাইপিং ব্যাগে কিছুটা ব্লু কালারের হুইপ ক্রিম নিয়ে এর মুখের চারপাশটাতে ফুল এঁকে নেব। ফুল আঁকার জন্য আমি এখানে স্টার নজল ব্যবহার করেছি আর আজকে এই নজলটা দিয়েই আমি পুরো ডেকোরেশনটা করে নেব। আমি এখানে কালারের জন্য উইলটনের ব্লু কালারটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো কালারও ব্যবহার করতে পারেন। তো আমি এর মুখের চারপাশটা ব্লু কালার দিয়ে কভার করে নিচ্ছি। এখন আমি কেকের সাইডের অংশটাকেও সেম একইভাবে সেই একই নজল দিয়ে এবং একই কালার দিয়ে ফুল করে নেব। তো আমার এটার সাইডটাও কভার করা হয়ে গেছে। এখন আমি এর মুখের ভেতরের সাইডটা কভার করে নেব। আমি প্রথমে এর চোখগুলোতে বড় সাইজের একটি স্টার নজল দিয়ে ফুল করে দিয়েছিলাম, কিন্তু সেটা দেখতে খুবই বাজে দেখাচ্ছিল, তাই ওই ফুল দুটো উঠিয়ে আমি ছোট সাইজের একটি স্টার নজল দিয়ে চোখগুলোকে ফুল করে নিচ্ছি এবং এর মুখের ভেতরের সাইডটাকেও একইভাবে আমি ক্রিম দিয়ে ফুল করে করে কভার করে নিচ্ছি। কভার করে নিতে এখানে আমি সাদা কালারের হুইপ ক্রিম ইউজ করেছি।
তা আমার এর পুরো মুখটাতে ফুল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোরেমনের বেল্টের যে সাইডটা আছে সেখানে রেড কালারের হুইপ ক্রিম দিয়ে ছোট ছোট ফুল করে নিচ্ছি। করা হয়ে গেছে। এখন আমি এর নাকটাও এঁকে নিচ্ছি। বেল্টের মাঝখানের অংশটাতে আমি কিছুটা হলুদ কালারের হুইপ ক্রিম দিয়ে ফুল করে নিচ্ছি। এখন সেই আগের কালো রঙের যে হুইপ ক্রিমটা ছিল সেটা দিয়ে আমি এর চোখ এবং অন্যান্য যে অংশগুলো আছে সেগুলোকে আবার একটু হাইলাইট করে দিচ্ছি। এখন আমি এর ঠোঁটগুলোকে আবারও একটু এঁকে নিচ্ছি। তো ঠোঁটটা আঁকা হয়ে গেছে, এর বেলটাকে এঁকে নিচ্ছি। এর গোপগুলোকেও আমি আবারও একটু এঁকে নিচ্ছি। তো এই তো আমার পুরো কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।